ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরিঃ ওম। নমস্কার বন্ধুরা, আজকের এই পর্বে আমরা আলোচনা করব ভাদ্র মাসের শুক্লাপক্ষে পালিত ব্রতগুলি নিয়ে। তার সাথে দেখে নেব এই বছরে কোন দিনে কত তারিখে এই ব্রতগুলিকে ব্রতীরা পালন করবে। তাহলে শুরু করছি। অয়ম আরম্ভ শুভায় ভবতু। মূল আলোচনায় প্রবেশের পূর্বে বলি, ব্রত কেন বলা হয় ব্রত, কেন এই রূপ নাম হয়েছে? এই আকাঙ্ক্ষার নিবৃত্তিতে বলা হয়, সংস্কৃত বৃয় ধাতু থেকে ব্রত শব্দটি নিষ্পন্ন। বৃয় ধাতুর অর্থ হল বরণ করা, যার অর্থ আবার অভ্যর্থনারূপ ব্যাপার, যেখানে ব্যক্তিকে স্বাগতপূর্বক উপাচার সহযোগে বিশেষ রূপে সাদর অভ্যর্থনা জানানো হয়। তাই ব্রতের অর্থ বরণ করা হয়ে থাকে। কিন্তু কোথায় বরণ করা হয়ে থাকে? এই প্রশ্নের উত্তর দিচ্ছেন শাস্ত্রকারেরা যে ব্রিয়তে সর্গং ব্রজন্তি সর্গমনেন বা, অর্থাৎ ইহার দ্বারা মানে ব্রতের মাঙ্গলিক নিয়মবিধি পালনের দ্বারা স্বর্গে বরণ করা হয়। তাই সেই নিয়মবিধিরূপ আচার বা অনুষ্ঠানকে ব্রত বলা হয়, অর্থাৎ বরণ হয় স্বর্গে, তাই ব্রত। এরপর আমরা মূল আলোচনা অর্থাৎ ভাদ্র মাসের শুক্লাপক্ষে পালিত ব্রতগুলির কথা জেনে নেব। ভাদ্র মাসের শুক্লা প্রতিপদা তিথিতে মহত্তমাখ্য শিবব্রত পালনীয়। স্কন্দপুরাণে এর বর্ণনা রয়েছে। এই ব্রত পালনে ধনসম্পত্তি, সন্তান, উপযুক্ত বর বা বধূ, আরোগ্য, আয়ু প্রভৃতির প্রাপ্তি ঘটে। এই বছর অর্থাৎ 2024 খ্রিস্টাব্দে 4 সেপ্টেম্বর বুধবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশেও এই ব্রত পালনের উপযুক্ত তিথি। এরপর যে গুরুত্বপূর্ণ ব্রতটি রয়েছে সেটি হল হরিতালিকা ব্রত। ভাদ্র শুক্লা তৃতীয়ে ইহা পালনীয়। বিশেষত এটি স্ত্রীলোকেরা করে থাকেন। এই ব্রত হরিকালী, হস্তগৌরী, কোটিশ্বরী নামেও কোথাও কোথাও পরিচিত। ভবিষ্যোত্তর পুরাণে এই ব্রতের বর্ণনা মেলে। মূলত উমা মহেশ্বরের উদ্দেশ্যে পূজা ও প্রার্থনা অত্র বিধেয়। এই বছর অর্থাৎ 2024 খ্রিস্টাব্দে 6 সেপ্টেম্বর শুক্রবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশেও এই ব্রত পালনের উপযুক্ত তিথি। এরপর ভাদ্র মাসের শুক্লাপক্ষের চতুর্থী তিথিতে অর্থাৎ সেপ্টেম্বরের 7 তারিখ শনিবার রয়েছে সিদ্ধিবিনায়ক ব্রত বা গণেশ চতুর্থী। এই দিন রাত্রিতে চন্দ্র দর্শনে মিথ্যা কলঙ্ক লাগে। কৃত্যরত্নাবলী গ্রন্থে এর বিশদ বিবরণ রয়েছে। এছাড়াও ওই দিন শিবা চতুর্থীর ব্রতও পালনীয়, যার উল্লেখ পাওয়া যাচ্ছে ভবিষ্য পুরাণে। এরপর রয়েছে ঋষি পঞ্চমীর ব্রত, যা ভাদ্র শুক্লার পঞ্চমী তিথিতে পালনীয়। চতুর্বর্ণের স্ত্রীলোকেরা এই ব্রত পালনের অধিকারী। সপ্তর্ষির উদ্দেশ্যে পূজা ও অর্ঘ্য প্রদান এর মূল আচার। রবিবার 8 সেপ্টেম্বর 2024 ইহা ব্রতচারিণীগণ পালন করতে পারে। ব্রহ্মপুরাণে এর সবিস্তার বর্ণনা রয়েছে। ভাদ্র মাসের শুক্লাপক্ষের অষ্টমী তিথিটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই তিথিতে জগজ্জননী ভগবতী শ্রী রাধার জন্ম হয়েছিল। তাই এই দিনে রাধাষ্টমী ব্রত পালন করে থাকেন মূলত ব্রতচারিণীগণ। এই বছর অর্থাৎ 2024 খ্রিস্টাব্দে 11 সেপ্টেম্বর বুধবার এই শুভ দিনটি রয়েছে। পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের ক্ষেত্রে ইহা প্রযোজ্য। যথাযথভাবে রাধাষ্টমী ব্রত পালন করলে মানুষ বৃন্দাবনের প্রকৃত রহস্য জানতে পারে। বৃহন্নারদীয় পুরাণে এর বিস্তারপূর্বক আলোচনা পাওয়া যায়। এছাড়াও ওই দিন রয়েছে দুর্বাষ্টমীর ব্রত এবং ওই একই দিন থেকে শুরু হচ্ছে মহালক্ষ্মী ব্রত, যা আশ্বিন কৃষ্ণাষ্টমী পর্যন্ত চলবে। এরপর রয়েছে নন্দা নবমী ব্রত, যা ভাদ্র শুক্লার নবমীতে কর্তব্য। ভবিষ্যোত্তর পুরাণে ও মদনরত্ন গ্রন্থে এই ব্রতের পরিচয় মেলে।
কথিত আছে এই ব্রতে দুর্গা মায়ের যথাবিধি পূজা করলে ব্রতীর বিষ্ণুলোক প্রাপ্তি ঘটে। যদিও এই ব্রতের ব্যাপ্তি দীর্ঘ 4 মাস ধরে চলে। সেপ্টেম্বরের 12 তারিখ বৃহস্পতিবার এই তিথি রয়েছে। ভবিষ্যোত্তর পুরাণ অনুযায়ী ভাদ্র শুক্লার দশমীতে বিধেয় দশাবতার ব্রত। ইহা পালনেও ঘটে বিষ্ণুলোক প্রাপ্তি। মূলত বিষ্ণু ভগবানের দশবিধ অবতারের উদ্দেশ্যে পূজা এই ব্রতের মূল আচার। সেপ্টেম্বরের 13 তারিখ বৃহস্পতিবার এই তিথি রয়েছে। ভাদ্র মাসের শুক্লা একাদশীও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই একাদশী হল পদ্মা একাদশী। আমাদের বঙ্গে এটি পার্শ্ব একাদশী নামে অধিক পরিচিত। এর দীর্ঘ আলোচনা পাওয়া যায় ব্রহ্মাণ্ড পুরাণে। মূলত এই দিন ভগবান বাম থেকে দক্ষিণ পার্শ্বে শয়ন করেন, তাই এই রূপ নাম। ভক্তগণ এই একাদশী পালনের দ্বারা অশ্বমেধ যজ্ঞের ফললাভ করে। এবছর শনিবার 14 সেপ্টেম্বর 2024 এই শুভ তিথি রয়েছে। এরপর যে গুরুত্বপূর্ণ ব্রতটি রয়েছে সেটি অনন্ত ব্রত নামে সুপরিচিত। স্কন্দ, ব্রহ্ম, ভবিষ্য প্রভৃতি পুরাণে এর যথাযথ বর্ণনা পাওয়া যায়। ভাদ্রের শুক্লা দ্বাদশীতে ইহা কর্তব্য। এই ব্রতের গুরুত্বপূর্ণ দিক হল ভগবান অনন্তের উপাসনা, যাকে ভগবান বিষ্ণুর অসীম শক্তি ও মহিমার মূর্ত প্রতীক বলে মনে করা হয়। এই বছর 17 সেপ্টেম্বর মঙ্গলবার এই তিথি রয়েছে। এছাড়াও ওই একই তিথিতে পালনীয় পালিব্রত ও কদলীব্রত, যা পালনে স্ত্রীগণ পুত্র পৌত্রাদি সংযুক্ত হয়ে সদাচারিণী হয়। তাহলে এই ছিল ভাদ্র মাসের শুক্লাপক্ষে পালনীয় কিছু গুরুত্বপূর্ণ ব্রতগুলি। সবিস্তারে এই ব্রতগুলি আলোচনা করার প্রয়াস থাকবে পরের পর্বগুলিতে। যদি এই তথ্যসহ পরিবেশনাটি আপনাদের চিত্তে জ্ঞানের কিঞ্চিত মাত্র অনুভব ঘটাতে পারে, তাহলে অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার মধ্যে দিয়ে এই যাত্রাপথে যুক্ত হওয়ার। ধন্যবাদ।